ভাই চাকরির ইন্টারভিউর জন্য কি আপনি আসছেন? হ্যাঁ ভাই, আমি ইন্টারভিউ দিতে আসছি। ভাই চাকরির ইন্টারভিউ কোথায় দেয় ভাই? ভাই ইন্টারভিউ এখানে দেন। ঠিক আছে ভাই। ভাই দাঁড়ান দাঁড়ান, জোতা খুলে যাইতে হবে। স্যার আসতে পারি? হ্যাঁ আসেন। স্যার বসতে পারি? হ্যাঁ বসেন। আপনি তো মনে হয় চাকরির জন্য আসছেন, চাকরি ইন্টারভিউ দিতে আসছেন, কাগজপত্র গুলা দেন। আপনি কি চাকরির জন্য আসছেন? হ্যাঁ ভাই, আগে তো আমি আসছি চাকরির জন্য। আপনার ভিতরে তো চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নেই। ওই ছেলেটাকে আপনি দেখেন, আপনার সাথে আসছে, কত ভদ্রভাবে ওখান থেকে আমার অনুমতি নিয়ে এখানে আসছে, বসছে। আপনি তো ডাইরেক্ট এসে এখানে বসে গেছেন। আপনি তো চাকরি পাওয়ার যোগ্য না। স্যার আমি জানি আমি চাকরি পাওয়ার যোগ্য না, আমি এখানে জোর করে আসছি। আসলে স্যার, আমার এই চাকরিটার দরকার নাই, শুধু আমি একটা মেয়েরই ভালোবাসি তো, তাই হচ্ছে তার জন্য দরকার। ও আচ্ছা, তো আপনার চাকরিটা কেন দরকার? আসলে স্যার, আমার চাকরিটা খুবই দরকার। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বাবা একজন কৃষক। আমার চাকরিটা খুবই দরকার। আমি চাই যে পরিবারের হাল ধরতে। আমার বাবা খুবই অসুস্থ হয়ে আছে, ওনার বয়স হচ্ছে তো, এই জন্য উনি খুব অসুস্থ হয়ে আছে। তাই আমি চাই আমার চাকরিটা পেতেন। ও আচ্ছা, এই ব্যাপার। তো স্যার, ভালোবাসা নাকি অন্ধ হয়? হ, ভালোবাসা অন্ধ হয়। না স্যার না, ভালোবাসা অন্ধ হয় না। না হলে আমার ভালোবাসা কেন আর এই বাড়ি, টাকা পয়সা, দন দৌলত এগুলো কেন দেখলো স্যার? তার কারণে আমার চাকরিটা খুব দরকার। জি, বা হিস্টোরি শুনে তো আর চাকরি দেওয়া যায় না। কার কতটুকু আপনাদের ভিতরে যোগ্যতা আছে এটা আমাকে যাচাই করতে হবে। তো আপনার সার্টিফিকেট গুলা দেন। স্যার, আমার তো কোনো সার্টিফিকেট নাই, আমি তো কেজিতে 6 বার ফেল করছি। এই যে আমার ভোটার আইডি কার্ড দেখেন, এই যে আমার আইডি কার্ডে টিপসই দেওয়া, সিগনেচার দিতে পারি না। স্যার, আপনার এখানে কি কফি খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। আলামিন, একটা কপি নিয়ে আসো তো। স্যার আনতাছি। এ বেড়া, এটা কি কফি দিছস? আমি তো কোল্ড কফি ছাড়া খাই না। তোরে এখানে চাকরি দিছে কে? এ বেড়া, কফি দেওয়ার আগে জিজ্ঞাসা করতে হয় না যে কি কফি খাবে? এই জন্যই যোগ্যতা দিয়ে চাকরি নিতে হয়। ঘুষের টাকায় চাকরি করে বেতন নিলে তো হারাম হয়, আর হারামে নাই আরাম। যাই হোক স্যার, আপনি বলেন। না, যেভাবে তুমি ওর ভুল ধরছো এভাবে তোমার চাকরি কনফার্ম। তোমার বাবার নাম্বার দাও, এখানে কিছু টাকা লাগবে। কি ঘুষের টাকার জন্য তুই বাবার কাছে ফোন দিবি? তোরে তো আমি। না না, এখানে ফর্ম ফিল আপের কিছু টাকা লাগবে তাই। ও আচ্ছা আচ্ছা। দাও, নাম্বার দাও। হ্যালো, সামাউনের চাকরির জন্য 1000 টাকা পাঠান। সামাউন নামে তো আমি কাউরে চিনি না। নাম্বার এটা কার? এই, আপনি কার নাম্বার দিছেন? কেন স্যার, বাবার নাম্বার দিছি, কিন্তু কার বাবা সেটা আমি জানি না। ওরে, তোরে পয়দা করছে কে? কার নাম্বার দে। কেন স্যার, আমারে পয়দা করছে আমার মা। ও আল্লাহ, আমারে উঠে আনাও। আমি কার পাল্লায় পড়লাম? বের হন এখান থেকে, বের হন। ওঠেন, আপনার চাকরি ক্যান্সেল। ওঠেন, আপনাকে এখানে কোনো চাকরি দেওয়া হবে না। আপনি এখান থেকে যান, বের হন আপনি। ইয়ামিন সাহেব, আপনি কাল থেকে আমাদের এখানে জয়েন করবেন। আপনাকে আমরা চাকরিটি দিচ্ছি ইনশাল্লাহ। আমরা আশা করি যে আপনি সততা এবং যোগ্যতা নিয়ে এখানে সম্পূর্ণ নিজের উপর কনফিডেন্স রেখে চাকরি করবেন। আশা করি আপনি কাল থেকে এখানে জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার, আমাকে চাকরিটা দেওয়ার জন্য। আপনি আমার চাকরিটা দিয়ে আমার অনেক বড় উপকার করছেন। আমি সততা এবং নিশ্চয়তার সাথে চাকরিটা করব। ধন্যবাদ। তো ভিউয়ার্স, কি বুঝলেন? বেয়াদবি করে কখনো সফল হওয়া যায় না। যার ভিতরে ভদ্রতা এবং যোগ্যতা থাকে সে সবসময় সফল হয়। ধন্যবাদ।